বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে পৃথক অভিযোগ দেন শহীদ পরিবার ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই আলোচনায় তার বিরুদ্ধে থাকা একের পর এক অভিযোগ। এরই মধ্যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে আসছে তাকে গ্রেপ্তারের দাবি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। রাষ্ট্রপতির চেয়ার ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেফতারের দাবি। আর সেই দাবির মাঝখানে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। পদত্যাগের পর এবার কি তবে আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যত দুর্নীতি, লুটপাট, গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করেছে, তার প্রত্যেকটা ক্ষেত্রেই ক্ষমতার বিভিন্ন স্তরে থেকে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এবং পাশাপাশি তাদেরকে রক্ষা করেছে। এমনকি ২৪-এর গণ অভ্যুত্থান যখন শুরু হয়েছে এবং এদেশের ছাত্র জনতা একত্রে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তখনও এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সমর্থনেই শেখ হাসিনা হাজারো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে একেবারে শেষ করে দিয়েছে। যেই কারণে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই এদেশের আপামর জনতা তাকে এই জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছিল। যেই কারণে এবার এই জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে এবার গুলশান থেকে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে যে গুলশান থেকে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই শাহাবুদ্দিন চুপ্পু সে এতদিন ধরে যত ধরনের অন্যায় অপকর্ম করেছে তার অপরাধের আমলনামা প্রথমে কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত ৩ মাস মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে চাইলে তিনি আমার সালাম নিতেন না। আমি দেখলাম ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল, কেন উনি আমার সালাম নেন না, না থাক বলে সালাম করতে দেন না। কিন্তু সে সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেয়াটা বিব্রতকর মনে করতেন, এটা পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার উপর বিরক্ত। উদ্ধৃতাংশটি সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। রাতের ভোটের অবৈধ সংসদে ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এভাবেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার অনুরাগ ও আনুগত্যের কথা প্রকাশ করেছিলেন। চরণধুলি নিতে না পারার আক্ষেপের ভিডিও এখনো ভার্চুয়াল জগতে ঘুরছে। অবশ্য শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার পুরনো একটি ছবিও তখন ভাইরাল হয়েছিল। বিগত ১.৫ দশকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত যেমন সাধারণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের স্তম্ভিত করেছে, তেমনি এক অধ্যায়ের চূড়ান্ত জবনিকাপাত ঘটল আলোচিত ও বিতর্কিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্যে দিয়ে। ২০২৩ সালে সবাইকে হতবাক করে দিয়ে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ আসনে তার আসীন হওয়া যতটা বিস্ময়কর ছিল, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তার বিদায় দেশবাসীকে দিয়েছে ততটাই স্বস্তি। ২২তম রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন যখন ঘনিয়ে আসছিল তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে বাইরে সম্ভাব্য নাম নিয়ে নানা আলোচনা চলছিল। অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ সংসদ সদস্য কিংবা সাবেক বিচারপতিদের নামই ভাসছিল গুঞ্জনের আকাশে। কিন্তু হঠাৎ করেই সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা এমন এক ব্যক্তির নাম সামনে নিয়ে এলেন যা দেশবাসীকে যার পর নাই বিস্মিত করেছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক এক বিচারক এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ছিলেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও অঘোষিত নিয়ন্ত্রক। জাতীয় রাজনীতিতে তার পরিচিতি ছিল একেবারেই প্রান্তিক। শেখ হাসিনার অনুগত ও অনুকম্পা প্রাপ্ত ব্যক্তি হিসেবে বঙ্গভবনের চাবিকাঠি তার হাতে সঁপে দেয়া হয়। বিশ্লেষকদের মতে একজন মেরুদণ্ড সম্পন্ন, নিরপেক্ষ বা জনমানুষে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নয়, বরং তৎকালীন ফ্যাসিস্ট শাসক এমন একজনকে সেই পদে চেয়েছিলেন যিনি বিনা প্রশ্নে গোলামি করবেন, হুকুম তামিল করতে দ্বিধা করবেন না এবং ন্যায় অন্যায়ের পরখ করবেন না। তার এই নিয়োগ কেবল সাধারণ মানুষকে অবাক করেনি, বরং আওয়ামী লীগের ভেতরে অনেক শীর্ষ নেতাকেও হতবাক করেছিল। কিভাবে দুদকের সাবেক এক কমিশনার, যিনি পদ্মা সেতু দুর্নীতির মামলায় অনৈতিক সুবিধার বিনিময়ে তড়িঘড়ি করে তৎকালীন যোগাযোগ মন্ত্রী তথা সরকারকে ক্লিন চিট দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে সর্বোচ্চ আসনে আসীন হলেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। বঙ্গভবনের পদটিকে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে যে এই নিয়োগ, তা বুঝতে রাজনীতি সচেতন কারো বাকি ছিল না। দায়িত্ব নেওয়ার পর থেকে শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিটি পদক্ষেপে নিরপেক্ষতার চেয়ে দলীয় ও ব্যক্তি হাসিনার আনুগত্য প্রকাশ পেয়েছে বেশি। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হওয়ার পরিবর্তে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসকের আস্থার প্রতীক। দেশে যখন একতরফা নির্বাচন, বিরোধী দলের উপর নিষ্ঠুর ও অমানবিক দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের উৎসব চলছিল, তখন বঙ্গভবনে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করেছেন এই রাষ্ট্রপতি। সাংবিধানিক পদের মানমর্যাদার তোয়াক্কা না করে শেখ হাসিনার বন্দনায় মুখর থাকা এবং ক্ষমতা পাকাপোক্ত করার সব পদক্ষেপ বিনা প্রশ্নে স্বাক্ষর করে যাওয়া ছিল তার প্রতিদিনের কাজ। রাষ্ট্রপতির এই অন্ধ অনুগত ভূমিকা দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল। জনগণের আস্থা হারানো সেই বঙ্গভবন কেবল একটি ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে সাধারণ মানুষের করুণ আর্তনাদ পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। 2024 সালের জুলাই আগস্টের অবিস্মরণীয় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র সহসা বদলে দেয়। ছাত্র জনতার অকুতভয় ও বিরচিত প্রতিরোধের মুখে 5ই আগস্ট গণহত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। 5ই আগস্ট বিকালেই ভিন্ন চেহারায় দেখা যায় কদমকুসি রাষ্ট্রপতিকে। সরকারবিহীন টালমাটাল সময় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি। কিন্তু এর কিছুদিন পরে ঘটল আরেক অভাবনীয় ঘটনা। একটি সংবাদপত্রের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে চুপ্পু দাবি করেছিলেন তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। তিনি নাকি শুনেছেন তিনি পদত্যাগ করেছেন, কিন্তু লিখিত কোনো প্রমাণ তার কাছে নেই। একটি দেশের রাষ্ট্রপ্রধানের এমন স্ববিরোধী, অসঙ্গতিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সারা দেশে ক্ষোভের দাবানল জ্বালিয়ে দেয়। একজন রাষ্ট্রপতি জাতির সামনে এক কথা বলেন, কিন্তু কিছুদিন পর নিজেই নিজের ওই বক্তব্যকে অস্বীকার করার বিরল ও নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি হয়। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে অস্থির করার এবং গণ অভ্যুত্থানকে অকার্যকর প্রমাণ করার অপচেষ্টা হিসেবে দেশবাসী ফ্যাসিস্ট দোসর চুপ্পুর এই অবস্থানকে প্রত্যক্ষ করে। শেখ হাসিনার পলায়নের পর নতুন সরকার গঠিত হলেও বঙ্গভবনে বসে থাকা পতিত স্বৈরাচারের এক অনুগত অভিভাবককে দেশবাসী আর বরদাস্ত করতে পারছিল না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই দ্বিমুখী বক্তব্যের পর দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ সর্বস্তরের ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবি জানায়। দেশের আপামর জনতার দাবি ছিল একটাই, জুলাই গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের সহযোগীদের কোনো অবস্থাতেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা যাবে না।
রাজনৈতিক অঙ্গনেও তার পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা শুরু হয়। ইসলামী দলগুলো সহ বহু রাজনৈতিক দল এক বাক্যে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে। যদিও সাংবিধানিক শূন্যতা কিংবা রাজনৈতিক জটিলতার আশঙ্কায় কিছু দল শুরুতে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছিল, কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিনের নৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে আসায় শেষ পর্যন্ত তার পদত্যাগে একমাত্র অনিবার্য পরিণতি হয়ে দাঁড়ায়। যে রাষ্ট্রপতি নিজের সততা, নিরপেক্ষতা এবং পদের মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, তিনি কিভাবে একটি সংস্কার ও পুনর্গঠনমুখী দেশের রাষ্ট্রপ্রধান থাকতে পারেন, এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ক্রমেই জোরালো হয়ে ওঠে। ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত রাজনৈতিক চাপের মুখেই তার বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। অবশেষে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও ছাত্র জনতার অনড় দাবির মুখে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের মাধ্যমে অবসান ঘটল একটি চরম বিতর্কিত মেয়াদের। তার বিদায়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশের সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্বস্তির হাওয়া বয়ে যায়। এই বিদায় কেবল এক ব্যক্তির পদত্যাগ নয়, বরং তা ছিল স্বৈরাচার ও তোষামোদের রাজনীতির আরেকটি স্তম্ভের পতন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পতন আমাদের এই শিক্ষা দেয়, জনগণের সমর্থন ও নৈতিক ভিত্তি ছাড়া কেবল দলীয় আনুগত্যের জোরে অর্জিত কোনো পদই স্থায়ী হতে পারে না। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো আদালতে ফৌজদারি অপরাধের জন্য চুপ্পুকে অভিযুক্ত করার সুযোগ ছিল না। কিন্তু পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। চুপ্পুর বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার ও গণহত্যায় নীরবতার মতো বেশ কিছু অভিযোগ রয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। যদি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কোনো ব্যক্তি তার অতীত অপরাধের বিচার থেকে রেহাই পান, তবে তা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মৌলিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক হবে। সম্প্রতি চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও ঋণ অনিয়মের যে অভিযোগগুলো উঠেছে, তা তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগেই করেছিলেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনোভাবেই রাষ্ট্রপতি পদে বসার আগের ফৌজদারি অপরাধকে সারা জীবনের জন্য বৈধতা দেয় না। সংবিধান অনুযায়ী পদত্যাগের পরপরই তিনি সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের যেই শাসনামল, সেই শাসনামলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা যত ধরনের বাংলাদেশ থেকে দুর্নীতি, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়েই এই শাহাবুদ্দিন চুপ্পু সে ক্ষমতার বিভিন্ন স্তরে থেকে এরপরে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রক্ষা করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে পদ্মা সেতু করা হয়েছে, এই পদ্মা সেতুর ক্ষেত্রে যেই দুর্নীতির অভিযোগ উঠেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, যে শেখ হাসিনা এই যে পদ্মা সেতু করেছে, এই পদ্মা সেতু করতে গিয়ে শেখ হাসিনা যেই পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতির অর্থ দিয়ে আরও শত শত পদ্মা সেতু করা সম্ভব ছিল। এই পরিমাণ অর্থ সম্পদ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে, দেশে বিদেশে পাচার করেছে। তো যখন তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তখন এই শাহাবুদ্দিন চুপ্পু সে ক্ষমতার স্তরে থেকে, সেই দুদকের ক্ষমতায় থেকে সে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রক্ষা করেছে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এবং পাশাপাশি এই শাহাবুদ্দিন চুপ্পু আরও বিভিন্ন সময় শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়ে, মানে সেটা ভুল হোক আর সঠিক হোক, তার ক্ষেত্রে দেখা গেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিয়ে এরপরে এই শাহাবুদ্দিন চুপ্পু সে সাপোর্ট করেছে এবং আওয়ামী লীগকে রক্ষা করেছে। এবং এই যে ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে, সে একজন বাংলাদেশের রাষ্ট্রপতি, অথচ বাংলাদেশে ২৪শে যে একটা ডামি নির্বাচন হয়েছে একতরফা আওয়ামী লীগের পক্ষ থেকে, যেই নির্বাচনে বাংলাদেশের বিরোধী দলের কোনো দল অংশগ্রহণ করেনি এবং বিরোধী দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেনি,
অথচ সেখানে একতরফাভাবে একটা ডামি নির্বাচন করে শেখ হাসিনা সে নতুন করে আবার ক্ষমতায় এসেছে। আর এই ক্ষমতায় আসার জন্যই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। শাহাবুদ্দিন চুপ্পু সেটাই করেছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেই সে গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিয়েছে যে আমাদের দেশের নির্বাচন আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করব, তাতে কেউ নজরও দিবে না এবং কেউ যেন নাক না গলায়। এবং এরপরেই কিন্তু শেখ হাসিনা একতরফাভাবে ডামি নির্বাচন করে তিনি পুনরায় আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে আরও লুটপাটের স্বর্গরাজ্য এবং গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের স্বর্গরাজ্য বানানোর প্ল্যান করেছিল। কিন্তু এদেশের ছাত্র জনতা সেটা মেনে নেয়নি, যে কারণে 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং ঝাঁপিয়ে পড়ার পরেও কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু সে অকাতরে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন করেছে বাংলাদেশের এবং দেশের সকল মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে। সুতরাং দেশের সকল মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে সে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন করেছে বিধায় কিন্তু হাজারো মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ তারা অঙ্গহানি হয়েছে এবং অনেক মানুষ তারা আহত হয়েছে। যেই কারণে এদেশের সর্বস্তরের মানুষ এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের দাবি জানাচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ সহ সে যত ধরনের অন্যায় অপকর্ম করেছে সেগুলোর বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।